গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি তোমাদের করব ক্লাস 7-এর ইংলিশের প্রথম অধ্যায়ের অ্যাক্টিভিটিগুলো। ওকে, সো যারা তোমরা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা সহজেই পেয়ে যেতে পারো। ওকে, সো আমি শুরু করছি। দেখো এখানে কি আছে, অ্যাক্টিভিটি 1 আছে, আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। আন্ডারলাইন করতে বলছে, দাগ দিতে বলছে। কি বলছে, দ্য অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ বা সঠিক, অল্টারনেটিভ মানে এখানে অনেকগুলো অল্টারনেট ওয়ার্ড দেওয়া আছে বা শব্দ দেওয়া আছে, তার মধ্যে আমাকে কী করতে হবে, যেটা সঠিক সেটাকে দাগ দিতে হবে। সো এতে বলা হচ্ছে ইন্ডিয়া ইজ ইনফ্যাক্ট, ইন্ডিয়া হয় ইনফ্যাক্ট এমন কি বলতে পারো, এ বিগ স্মল না হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস। পার্ট অফ দ্য আর্থ সারফেস, আর্থ সারফেস মানে কি, আর্থ সারফেস মানে পৃথিবীর বুকে, পার্ট মানে অংশ, কি বড় একটা অংশ, হিউজ মানে বড়, বিগ মানে বড়, তাহলে কী হবে উত্তর, স্মল পার্ট। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দ্য আর্থ পৃথিবী, ওয়াজ ছিল, টু মানে অনেক, কী ছিল, কোল্ড ঠান্ডা, ডার্ক না হট, উত্তর হবে হট, ফর অ্যানি লিভিং বিংস টু সার্ভাইভ, যে কোনো লিভিং বিংস যে কোনো প্রাণীর ক্ষেত্রে কি সার্ভাইভ করা, সার্ভাইভ মানে কি বেঁচে থাকা, যথেষ্ট কষ্টের ছিল। ফসিলস মানে জীবাশ্ম আর কি হয়, এ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিমালস, এক প্রকার বন্যপ্রাণী কি ফসিলস, নো। ওয়ান কাইন্ড অফ হার্ড রক, এক প্রকার শক্ত পাথর, না। দ্য রিমেইনস অফ ওল্ড লিভিং বিংস, দ্য রিমেইনস মানে পড়ে থাকা অংশ, অফ দ্য ওল্ড লিভিং বিংস মানে পুরনো কোনো প্রাণীর মৃতদেহ। ঠিক আছে, নেক্সট দেখো, অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দিতে বলছে, দ্য ফলোয়িং কোশ্চেন পরপর দেওয়া আছে যে প্রশ্নগুলো, ইন কমপ্লিট সেন্টেন্স মানে সম্পূর্ণ বাক্যে তোমাকে উত্তর দিতে হবে। প্রথম বলছে এ নম্বরে আছে, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। বলছে হোয়াট মাস্ট উই ডু মানে আমাদের কী করা উচিত, টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড মানে এই পৃথিবীর গল্প জানতে হলে আমাদেরকে কী করতে হবে। ঠিক আছে, টু নো মানে কি জানা, অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড মানে এই পৃথিবীর গল্প সম্পর্কে জানতে হলে আমাদের হোয়াট মাস্ট উই ডু মানে উই মাস্ট ডু আমাদের কী করা উচিত। ঠিক আছে, হোয়াট উই মাস্ট ডু মানে আমাদের কী করা উচিত, কী করতে হবে বলো, আমাদের প্রকৃতির অ্যালফাবেটগুলোকে চিনতে হবে প্রথমত, তাই না। এখানে ডান দিকে দেওয়া আছে, দেখো এদিকে, ইফ ইউ ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড অফ আওয়ার্স, উই মাস্ট থিঙ্ক আমাদেরকে ভাবতে হবে, অফ অল দ্য কান্ট্রিজ সমস্ত দেশের কথা, অ্যান্ড অল দ্য পিপল এবং সমস্ত মানুষের কথা, দ্যাট লিভস ইনহেবিটেড ইন মানে এখানে যারা বাস করছেন। ওকে, নেক্সট চলে আসো, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, হাউ মানে কত, ওল্ড মানে পুরনো, ইজ মানে হয়, আওয়ার আর্থ মানে আমাদের পৃথিবী কত দিনের পুরনো বলতে আছে, মানে কতটা পুরনো। বলছে মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স ইয়ার ওল্ড, দেখে নাও ডান দিকে রয়েছে মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স ইয়ার ওল্ড। ওকে, দেখতে পাচ্ছ এখানে কি বলছে, দেখো বলছে ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। ওকে, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স ইয়ার ওল্ড উত্তর দেখবে। নেক্সট কোশ্চেন, থার্ড নম্বর কোশ্চেন কি বলছে, হু মানে কে, রোমড মানে ঘুরে বেড়ানো, দ্য আর্থ কোথায়, পৃথিবীতে, বিফোর দ্য অ্যারাইভ অফ হিউম্যান বিংস, বিফোর মানে আগে, দ্য অ্যারাইভ অফ হিউম্যান বিংস মানে মানব জাতি আসার পূর্বে কারা ঘুরে বেড়াতো বলো, দেখো এখানে দিয়ে দিয়েছে। বলছে বিফোর দ্য মেন কেম, কোনো মানুষ জাতি আসার পূর্বে, দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস, কী ছিল, প্রাণীরা ছিল, অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস তাদেরও আগে কী ছিল, দেয়ার ওয়াজ এ টাইম একদা এক সময়, হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্ট মানে কোনো প্রকার প্রাণের অস্তিত্ব ছিল না, অন দ্য আর্থ এই পৃথিবীর বুকে। ওকে, এই কোশ্চেনটার উত্তর এটা হবে। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসো। বলছে অ্যাক্টিভিটি 3 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল ওয়ার্ডস মানে সুন্দর সুন্দর ওয়ার্ড ব্যবহার করতে বলছে, ফ্রম দ্য টেক্সট তোমাদের টেক্সট বই থেকে। দ্য ফার্স্ট লেটার প্রথম অক্ষর অফ দ্য ওয়ার্ডস, এখানে দেখবে প্রথম অক্ষর দেওয়া আছে, এইচ দেখো এইচ দেওয়া আছে, আর গিভেন এখানে প্রথম অক্ষর প্রতিটা বাক্যে দেওয়া আছে বা সেন্টেন্সে দেওয়া আছে। ওকে, দেখো বলছে প্রথমে অ্যাজ এ সাবজেক্ট একটা বিষয় মানে এটা হলো একটা বিষয়, এইচ দিয়ে হিস্টোরি, তাহলে এইচটা এখানে অফ করে দেবে, ISTORY করবে। ঠিক আছে, হিস্টোরি ইজ কোয়াইট ইন্টারেস্টিং, ইতিহাসকে কিছুটা ইন্টারেস্টিং মানে আগ্রহের বিষয়, কিছুটা আগ্রহের। নেক্সট বি, উই হ্যাভ গুড রিলেশন আমাদের ভালো সম্পর্ক আছে, উইথ আওয়ার নেইবারিং কি আমাদের প্রতিবেশী কান্ট্রির সাথে, নেইবারিং কান্ট্রি, দেখো সি দেওয়া আছে, এখানে সিটা দেবে না। ঠিক আছে, ও দিয়ে শুরু করবে, OUNTRY। সি, প্লান্টস নিড গাছেদের প্রয়োজন কি, এয়ার বাতাস প্রয়োজন, জল প্রয়োজন, অ্যান্ড সানলাইট সূর্য আলো প্রয়োজন, টু গ্রো বৃদ্ধি পাওয়ার জন্য, তাহলে এখানে জি দেবে না, জি দেওয়া আছে GROW। ওকে, গ্রো মানে কি পাওয়া, বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, 2 + ভার্ব হয়। নেক্সট ডি, ক্যান ইউ আই দেওয়া আছে, ক্যান ইউ ইমাজিন কী হবে, ইমাজিন IMAGIN। ঠিক আছে, ইমাজিন। হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ মানে ইউনিভার্স কত বড় তুমি কি কল্পনা করতে পারো। এটা ইউ শুড এস আছে প্রথমে, স্টাডি মানে পড়া বা জানা, রেগুলারলি। ইফ ইউ ওয়ান্ট টু বি গুড স্টুডেন্ট তুমি ভালো স্টুডেন্ট হতে চাও, তোমাকে রেগুলার কি সঠিকভাবে পড়তে হবে বা সঠিকভাবে জানতে হবে। নেক্সট কোশ্চেন, নেক্সট অ্যাক্টিভিটি টাস্ক কী আছে দেখো, মেক এ মিনিংফুল সেন্টেন্স মানে মিনিংফুল মানে ঠিক সেন্টেন্স সহকারে একটা বাক্য তৈরি করতে বলছে, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস কিছু কিছু ওয়ার্ড দেওয়া আছে সেটাই বাক্য তৈরি করতে বলছে, এক কথায় বাক্য রচনা। ওকে, ইংলিশের বাক্য রচনা।
এতে আছে ইন্টারেস্ট মানে আগ্রহী। হিস্টোরি ইজ এ ইন্টারেস্টিং সাবজেক্ট। বি কী আছে দেখো, সারফেস, উই লিভ অন দ্য আর্থ সারফেস, ওকে পৃথিবীর বুকে আমরা বাস করি। নেক্সট ইনহেবিটেড মানে বাস করা, মাই আঙ্কেল ইনহেবিটেড ইন দিল্লি, আমার আঙ্কেল বাস করে কোথায়, দিল্লিতে। টুগেদার মানে একসাথে, দে আর গোয়িং স্কুল টুগেদার, ঠিক আছে, তারা একসাথে স্কুলে যাচ্ছে। ইতে আছে সায়েন্টিস্ট, জগদীশচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট বা ইজ এ গ্রেট সায়েন্টিস্ট। ওকে, নেক্সট চলে আসো, নেক্সট অ্যাক্টিভিটি দেখো। নেক্সট বলছে অ্যাক্টিভিটি 5, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সের মধ্যে কোন বাক্যগুলো আর ট্রু, কোনগুলো সত্য, অ্যান্ড হুইচ আর ফলস, কোনগুলো মিথ্যা। গিভ এ সাপোর্টিং সেন্টেন্স এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলছে, মানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলছে, সত্য হলে সাপোর্টিং স্টেটমেন্ট দেবে এবং মিথ্যা হলো সাপোর্টিং স্টেটমেন্ট দেবে তোমরা। ওকে, ফর ইচ অফ ইট আনসার, প্রত্যেকটা উত্তরে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এটা কি আছে, ফেয়ারি টেলস মানে পরীর গল্প। আর রিচ ইন ইমাজিনেশন, রিচ মানে কি অনেক বেশি, ইন ইমাজিনেশন কল্পনা অনেক ভরা, একদম ফেয়ারি টেলস তো কল্পনা অনেক বেশি, একদম কারেক্ট, সত্য। বিটা, উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দ্য ফার আপডেট, বলতে উই হ্যাভ নো মিনস টু নো দ্য ফার আপডেট, মানে পুরোনো দিনের কথা আমরা কি জানতে পারি না, তাহলে ফলস হবে, আমরা তো জানতে পারি, তাই না, কারণ আমাদের পাহাড় পর্বতে দেখে। সি, দ্য অ্যালফাবেট অফ দ্য নেচার, প্রকৃতির যে শব্দ বা বর্ণমালা, ইজ লাইক দ্য হিন্দি ইংলিশ অ্যালফাবেট, একদম কারেক্ট, হিন্দি ইংলিশ অ্যালফাবেটের মতোই, ঠিক আছে। আমরা যেমন বাংলা ইংলিশ হিন্দি শিখি, তেমনই অ্যালফাবেটের মতো কি আমাদের প্রকৃতির অ্যালফাবেট, তোমাকে পড়তে জানতে হবে এবং বুঝতে জানতে হবে এবং দেখতে জানতে হবে। ডেটা উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি এ লট, অনেক কিছু, অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড, আমাদের পৃথিবী সম্পর্কে, ফ্রম রিভার্স মাউন্টেন, একদম কারেক্ট, রিভার মাউন্টেন থেকে আমরা আমাদের পৃথিবীতে অনেক জিনিস আছে, এগুলো সম্পর্কে আমরা জানতে পারি। নেক্সট অ্যাক্টিভিটি 6 দেখো, বলছে নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস বিকজ এখানে নোমেন ওয়ার এক্সিস্ট করবে, ফার্স্টে আছে। নেক্সট দেখো, টু বি অ্যাবল টু রিড অ্যানি ল্যাঙ্গুয়েজ ওয়ান শুড নো দ্য ন্যাচার অ্যালফাবেট, তাই না, প্রকৃতির অ্যালফাবেট জানা উচিত। নেক্সট দেখো, এ স্মল পিবেল ওয়াজ ডেফিনেটলি এ পার্ট অফ এ বিগ রক, তাই না, একটা ছোট্ট যে পাথর টুকরো, ওয়াজ ডেফিনেটলি নিশ্চিত কি, এ পার্ট একটা অংশকার, বিগ রক একটা বড় পাথরের একটা অংশ, তাই না। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, অন দ্য বিচ মানে সমুদ্র তীর বলতে পারো, অন বিচ অ্যাট দ্য সি সাইড মানে সমুদ্রের পাশে যেটা থাকে, দ্য লিটল চিলড্রেন মেক্স কাস্টেল, হ্যাঁ, অ্যান্ড মেক্স ফান, ঠিক আছে। নেক্সট চলে আসো অ্যাক্টিভিটি 7, ফিল দ্য ফলোয়িং চার্ট, এই নিচে দেওয়া চার্টগুলোকে কী করতে বলছে, ফিল করতে, পূরণ করতে বলছে, উইথ দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট, মানে বই থেকে তোমাকে বিভিন্ন তথ্য নিয়ে এটাকে পূরণ করতে বলছে। স্টেটমেন্ট অ্যান্ড রিজন, স্টেটমেন্ট মানে কি, বক্তব্য, অ্যান্ড রিজন মানে কারণ। ফেয়ারি টেলস নিড নট বি ট্রু, মানে পরীর গল্প বা তুমি বলছো বানানো গল্পগুলো নিড নট টু বি ট্রু মানে সত্য হবার প্রয়োজনে। তার রিজন কি, কারণ এগুলো সব আমাদের কল্পনা দ্বারা বানানো, তাই না, ইট ওয়াজ মেড বাই ইমাজিনেশন। নেক্সট দেখো কি বলছে, এ পিস অফ রক, পাথরের একটা টুকরো, লুকস দেখায় কেমন, ডিফারেন্ট ফ্রম দ্য পিবেল, যে পিবেলটা তুমি দেখছো গোল পিবেল, সেখান থেকে এ পিস অফ রক মানে সেটাতে ভাঙবে যখন একটা পাথরের যে টুকরো পাবে, সেই টুকরোটা পুরো আলাদা, তাই না। তার রিজন কি, এটা অনেক দূর অতিক্রম করে, তাই না, ইট গোজ ফ্রম ওয়ান পজিশন টু অ্যানাদার পজিশন। নেক্সট দেখো, এ বিট অফ দ্য রক, পাথরের একটা যে টুকরো, ফ্রম সাম মাউন্টেন সাইড রিচ এ লিটিল ভ্যালি, তোমরা দেখো মাউন্টেনের পাশে ছোটো ছোটো কী দেখতে পাও, পাথর দেখতে পাও, ঠিক আছে, বা লিটিল ভ্যালি, কিসের মাধ্যমে বলবে তুমি, দ্য পন্ডস ওয়াশড অ্যাওয়ে, হ্যাঁ। নেক্সট, অল দ্য পিপল ডু নট বিকাম স্যান্ড, সমস্ত পিপল স্যান্ড হয় না কেন, বিকজ কে, তার রিজন কি, কারণ অল দ্য পিপলস ডোন্ট রিচ টু দ্য এন্ড অফ দ্য পোর্শন বা এন্ড অফ দ্য সি। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8 কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, উত্তর দাও দ্য ফলোইং কোশ্চেন, নিচে দেওয়া প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। হুইচ আর দ্য থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট দ্য আর্থ আর্লি টেল, পৃথিবীর আগেকার গল্প আমাদের আশেপাশে যা আছে, কী দেখে তুমি বুঝতে পারো, কী দেখে, আমাদের বিভিন্ন পর্বত দেখতে বলতে পারো, রক দেখে বলতে পারো, তাই না, হিলস দেখে বলতে পারো, বিভিন্ন রিভার দেখে বলতে পারো যে আমাদের পৃথিবী সম্পর্কে আগেকার দিনের গল্প। ওকে, নেক্সট বলতে পারো দেখো, হোয়াই ডাজ এ পিবেল হ্যাভ এ স্মুথ সারফেস, স্মুথ সারফেস, কী করে একটা পিবেলের স্মুথ সারফেস হলো, দেখো এখানে কী আছে, এখানে দেখে নাও, এখানে দেয়া আছে দেখো, দেখো এখানে বলছে দেন কেম টু দ্য রেইন, যখন বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াস্ট ইট ডাউন, মানে এই পিবেলগুলোকে, ইট মানে এখানে পিবেল, ডাউন টু দ্য লিটল ভ্যালি, বিভিন্ন উপত্যকার মধ্যে নিয়ে যাচ্ছে, ওয়াই যেখানে ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, যেখানে ঝর্ণা তুমি দেখতে পাও, হুইজ পুস্ট ইট সে বয়ে নিয়েই চলছে, টিল ইট রিচ, যতক্ষণ সে পৌঁছাচ্ছে এই লিটল ভ্যালি, কোনো একটা ছোট্ট নদী থেকে পৌঁছাচ্ছে, অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, আস্তে আস্তে সেই পিবেলটা কি বড় রিভারে গিয়ে পড়ে, ঠিক আছে। অ্যান্ড দ্য হোয়াইট ইজ রোল্ড আউট টু দ্য বটম অফ দ্য রিভার অফ ইটস ওয়ার ওন অ্যাওয়ে, অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি, ঠিক আছে। এটা কী হয়, স্মুথ হয়ে যায় এবং খুবই শার্প পরিষ্কার হয়ে যায় এবং কী হয়, তীক্ষ্ণ হয়ে যায়, ওকে, তীক্ষ্ণ গোলাকার হয়ে যায়। দেখো নেক্সট,
হাউ ডাজ দ্য পিপল বিকাম গ্রেনস অফ স্যান্ড, তারপরে কি আবার ওয়াশ আউট করছে সেই গ্রেন, সেই পিবেলগুলি ওয়াশ আউট করতে করতে একসময় সমুদ্রের পাশে এসে সেগুলো জমা হয় এবং সেগুলো গুঁড়ো কণায় পরিণত হয় শেষ পর্যন্ত, ঠিক আছে। নেক্সট, হোয়াট ডাজ দ্য অথর মিন দ্য গ্রেট বুক অফ নেচার, বলছে কেন কবি বলছে প্রকৃতি একটা বড় বা মহান বুক, বিকজ কারণ আমরা প্রকৃতি থেকেই সব কিছু জানতে পারি, কারণ আমরা প্রকৃতি দেখে আমরা বিভিন্ন গল্প বানিয়ে দিতে পারি, তাই না? তার জন্য কবি কী বলেছেন, এই প্রকৃতিকেই একটা বড় বই বলে তিনি ব্যক্ত করেছেন, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সটগুলো তোমাদের পরীক্ষা আসে না, অ্যাক্টিভিটি নয়, তা একবার দেখে নাও, করা আছে, ওকে। দেখো অ্যারেঞ্জমেন্ট করতে বলছে, কোনটা অ্যারেঞ্জমেন্ট করতে বলছে, কোনটা কোন পজিশনে অবস্থান করছে, কোনটা কোন প্যারাতে অবস্থান করছে, কোনটা প্রথম প্যারাতে, কোনটা দ্বিতীয় প্যারাতে, কোনটা তৃতীয় প্যারাতে অবস্থান করছে, ঠিক আছে, দেখে নিও একবার। নেক্সট অ্যাক্টিভিটি 10, তাই না? ম্যাচ দ্য ওয়ার্ডস, ম্যাচ করতে বলছে, এর সাথে বের করলাম, ম্যাচ করতে বলছে। দেখে নাও, ফ্যাসিনেটিং মানে কত নয় সুন্দর, তাহলে দেখো ফ্যাসিনেটিং মানে এখানে কী আছে, ভেরি ইন্টারেস্টিং অর চার্মিং। দেখো মিয়ালি মানে অনলি মানে কী আছে, অনলি বা জাস্ট। দেখো ফর্চুনেটলি মানে কি সৌভাগ্য, দেখো কী আছে, সৌভাগ্য। দেখো লাকিলি সৌভাগ্য। অ্যালফাবেট মানে কি, মানে কি বর্ণমালা, দেখো বর্ণমালা কী আছে। দেখো দ্য সেট অফ লেটার্স অফ ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষার যে। আর সার্ফেস মানে কি, সার্ফেস মানে উপরিভাগ, যে কোনো জিনিস উপরিভাগকে আমরা বলি সার্ফেস। দেখো বলতে পারি দ্য ভিজিবল সাইড, ঠিক আছে, টপ ভিজিবল সাইড সর্ব উপরে। ওন মানে কি ছেঁড়া পড়া, দেখো বিকাম ড্যামেজ বা ইউজ, ব্যবহার করতে করতে ছিঁড়ে গেছে কোনো জিনিস, তাকে আমরা বলি কি ড্যামেজ বা ওন, WORN। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 11, বলছে রিপ্লেস আন্ডারলাইন ওয়ার্ড, এখানে দেখো আন্ডারলাইন করা আছে যে ওয়ার্ডগুলো সেগুলো রিপ্লেস করতে বলছে, ঠিক আছে। সুইটেল অপোজিট ওয়ার্ড, এখানে যেটা দেওয়া আছে ঠিক তার বিপরীত শব্দ হবে এখানে। দ্য ম্যান বিকেম ফেমাস ইন দ্য আর্লি ইয়ার্স অফ লাইফ, আর্লি মানে প্রাথমিক, তাহলে এটা দেরি করে হবে লেট বলতে পারো। শি ইজ লুকিং ভেরি হ্যাপি, তাকে খুব আনন্দ দেখাচ্ছিল, আনন্দ মানে কি বলতে পারো, দেখো তাকে স্যাড দেখাচ্ছিল। দ্য ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি, মানে গাছের যে গুড়িকে আমরা বলি ট্রাঙ্ক বলা হয়, গাছের গুড়ি, মধ্যভাগে যে মোটা অংশটাকে বলা গুড়ি বলা হয়। এই হিউজ ট্রি হ্যাজ স্মুথ মানে কোনো সারফেস নেই, মানে কোনো উপরে রাফ নেই, দেখো রাফ, ঠিক আছে, 3 নম্বরটা। নেক্সট দেখো, নেক্সট কী আছে, যতীন ফাউন্ড হিজ পেন্সিল বক্স অন হিজ ওয়ে টু স্কুল, মানে যতীন কি দেখলো, তার পেন্সিল বক্সটা দেখলো তার স্কুলে যাওয়ার পথে দেখেছিল। ফাউন্ড মানে খুঁজে পাওয়া, আর খুঁজে পায়নি। লস্ট মানে কী করেছিল, হারিয়ে ফেলেছিল, ওকে। নেক্সট দেখো, স্মিতা লার্ন টু সাবস্ট্রাক্ট মানে বিয়োগ করা শিখছিল স্মিতা বিয়োগ করা শিখছিল, তাহলে এখানে দেখো স্মিতা বিয়োগ করা মানে যোগ করা হবে, অ্যাড মানে কী হয়, যোগ করা, ঠিক আছে, ওকে, পরিষ্কার। নেক্সট দেখো কী দিয়েছে এখানে, অ্যাপোস্ট্রফি সম্পর্কে একটু বলেছে, অ্যাপোস্ট্রফি সম্পর্কে রাইট সাইডে পেজে অ্যাপোস্ট্রফি সম্পর্কে বলেছে। কী বলেছে দেখো, এখানে ওভার থাকলে কী করতে পারো তুমি, শর্ট ফর্ম এক্সাম্পল দিতে পারো, ওভার থাকলে দিতে পারো শর্ট ফর্ম, ওকে। অনারেবল, ঠিক আছে, শর্ট ফর্ম এগুলো একটু দেখে নেবে এগুলো। এছাড়া এখানে আছে কিছু, দেখো শর্ট ফর্ম দিয়ে দিয়েছে। ফোর্সকে আমরা ফোর্স লিখতে পারি, ফাইভসকে আমরা 5 2 দেখতে পাচ্ছ, এক্সেট্রা এরকম লিখতে পারি। বোন ইজ মাদার। অ্যাকচুয়ালি অ্যাপোস্ট্রফি মানে কি জানো, অ্যাপোস্ট্রফি মানে কোনো শব্দকে জোর দিয়ে বলা। যদি বলে মিনাস বুক, মানে এটা মিনারি বই, অন্য কারোর বই হতে পারে না, ওকে। যদি বলে রবিস পেন্সিল, মানে এটা রবিরই পেন্সিল, অন্য কারোর পেন্সিল হতে পারে না, মানে কোনো কিছুকে জোর দেওয়ার জন্য বা কোনো জিনিসটাকে জোর দেওয়ার জন্য আমরা ব্যবহার করি অ্যাপোস্ট্রফি, ওকে। অ্যাক্টিভিটি 12, রিড দ্য প্যারাগ্রাফ বিলো দ্য পুট দ্য অ্যাপোস্ট্রফি মার্ক ইন দ্য প্রপার প্লেসেস, যেমন রোইমসে দেখো, রোইমসে অ্যাপোস্ট্রফি হবে। তারপর দেখো কী আছে, দ্য অনারেবল তুমি করতে পারো অ্যাপোস্ট্রফির উপরে দেখলে, ওকে। of the area is his relative, he has donated some money to the local library for buying the new books. The library is located near the girls দেখতে পাচ্ছ, ঠিক আছে, গার্লসে অ্যাপোস্ট্রফি হবে না, এটা ভুল দেওয়া আছে। সবিনাসে দিতে পারো, কারণ প্রপার নাউনের ক্ষেত্রে মাথায় রাখবে অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়, ঠিক আছে। তোমার কমন নাউন যেগুলো আগে দেখো আর্টিকেল আছে তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইউজ হয় না, কিছু ক্ষেত্রে হয় কিছু ক্ষেত্রে হয় না, কিন্তু গার্লসের ক্ষেত্রে হবে না। আক্রমসে দিতে পারো প্রপার নাউন। চিলড্রেন্স হয় না, চিলড্রেন্সে অ্যাপোস্ট্রফি হয় না, কিন্তু এটা দেবে না। টেগর্সে দিতে পারো, রবীন্দ্রনাথ টেগরের কথা বলা আছে, টেগর্স, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি হবে টেগর্সে। প্যারেন্টসে কিন্তু অ্যাপোস্ট্রফি হবে না, ওকে। প্যারেন্টস মানে পিতামাতা। নিউজ পেপার্স হবে না, নিউজ পেপার্স মানে খবরের কাগজ, সেখানে এস হয়ে থাকে, ওকে। ডেসে হবে না, ডেস মানে দিনগুলি বোঝায়, ওকে, দিনেও হবে না, ওকে। নেক্সট দেখো এখানে কী বলছে, অ্যাক্টিভিটি 12B, রিরাইট দ্য ফলোইং প্যাসেজ ইউজিং দ্য কন্ট্রাক্টেড ফর্ম অফ দ্য ওয়ার্ডস হোয়াট এভার অ্যাপ্লিকেবল। কন্ট্রাক্টেড ফর্ম মানে শর্ট ফর্ম, কন্ট্রাক্টেড মানে কি শর্ট ফর্ম করতে বলছে, কন্ট্রাক্ট মানে ছোটো করতে বলছে, ওকে। আরও সো দ্য টিচার সেই দ্যাট উই অল নো ইউ এ গুড স্টুডেন্ট, আই ক্যান নট, দেখো এটা শর্ট ফর্ম হতে পারে, ক্যান নট, ঠিক আছে, কন্ট্রাক্ট ফর্ম হতে পারে। তারপরে দেখো এখানে ইউ হ্যাভ, এর কন্ট্রাক্টের ফর্ম হতে পারে। তারপরে দেখো শুড নট, ঠিক আছে, কন্ট্রাক্ট ফর্ম হতে পারে, ক্লাস 5-এ তোমরা শিখেছো এগুলো, ওকে। কন্ট্রাক্টেড ফর্ম মানে শর্ট ফর্ম। আই হ্যাভ হতে পারে, মাথা রাখবে। ইউ উইল হতে পারে। নেক্সট হতে পারে দেখো আই এম হতে পারে, আই শ্যাল হতে পারে, এক্সেট্রা, এগুলো মাথায় রাখবে। নেক্সট দেখো, নেক্সট এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে বলছে
পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কি বলছে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। চলো পজিটিভ অ্যাডজেক্টিভ কাকে আমি বলে দিই একটুখানি। মাথায় রাখবে অ্যাডজেক্টিভ মানেই নাউনের দোষগুণ অবস্থা বোঝায়, ঠিক আছে। আর পজিটিভ অ্যাডজেক্টিভ মানে কোনো, দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। ইউ হ্যাভ টু লার্ন ইটস মানে ইয়ারি অ্যালফাবেট। যেমন ইউ ক্যান রিড হার স্টোরি, তুমি পড়েছো তার গল্প, ওকে, ইন হার্ড বুকস, তাদের বইতে। এখানে আর কিছু এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। দেখো কোনগুলোকে আমরা বলি পজিটিভ অ্যাডজেক্টিভ। সবসময় অ্যাডজেক্টিভ বসে কার আগে বলবে, নাউনের আগে বসে, ঠিক আছে। যেমন আমি বলছি মাই বুক, তাহলে বুক হলো একটা নাউন, আর হবে তার আগে কী হবে, মাই বুক। আমি বলছি আওয়ার গার্ডেন, আমাদের বাগান। দেয়ার টিচার্স, তাদের শিক্ষক। ইওর হোম, তোমার বাড়ি। হিজ সাইকেল, তার সাইকেল হতে পারে, ঠিক আছে। এগুলো হলো, অর্থাৎ প্রত্যেকটা মাথায় রাখবে অ্যাডজেক্টিভ মানেই নাউনের আগে বসে, ওকে। নেক্সট দেখো এখানে আছে পজিটিভ প্রোনাউন্স। আর পজিটিভ প্রোনাউন্স মানে কি, পজিটিভ প্রোনাউন্স একটা নাউন হিসেবে কাজ করে। আর বাক্যে নাউন কার আগে বসে, নাউন মাথায় রাখবে বাক্যে নাউন সবার প্রথমে বসে, নয় সবার শেষে বসে, ঠিক আছে। আর এই পজিটিভ যে নাউন, পজিটিভ প্রোনাউনগুলি মাথায় রাখবে সবসময় কি লাস্টে বসে, ওকে। বেশিরভাগ ক্ষেত্রে লাস্টে বসে, দেখবে যে কোনো বাক্য শেষ হচ্ছে, দেখো দিস বুক ইজ মাইন, দেখো এখানে ফুল স্টপ, তো এখানে হয় শেষে। দোজ পেন্স আর ইউর্স, দেখো শেষে বসছে, দেখতে পাচ্ছ। তাহলে মাথায় রাখবে সবসময় পজিটিভ প্রোনাউনগুলো সবসময় বাক্যের শেষে বসে, আর প্রোনাউন মানেই নাউন হিসেবেই কাজ করে, ক্লিয়ার। নেক্সট দেখো এখানে এখানে একটা বক্স দিয়ে দিয়েছে, দেখো তাহলে বক্সে কী দেওয়া আছে, দেখো অ্যাক্টিভিটি 13 আছে, প্রোনাউন্সগুলো দেওয়া আছে, দেখো কী কী প্রোনাউন্স হতে পারে, আই, উই, ইউ, হি, সি। এর মধ্যে দেখো, এর মধ্যে আই এবং উই হলো ফার্স্ট পার্সন, উই হলো ফার্স্ট পার্সন, ইউ হলো সেকেন্ড পার্সন, মাথায় রাখবে। হি, সি, ইট, দে হলো থার্ড পার্সন, মাথায় রাখবে। আর এর মধ্যে দেখো আই ইজ এ প্লুরাল, উই ইজ এ প্লুরাল, ইউ ইজ এ প্লুরাল, হি ইজ এ সিঙ্গুলার, সি ইজ এ সিঙ্গুলার, ইট ইজ এ সিঙ্গুলার এবং দে কিন্তু প্লুরাল। এটা কিন্তু থার্ড পার্সন প্লুরাল নাম্বার, মাথায় রাখবে। পজিটিভ অ্যাডজেক্টিভ কী আছে, দেখো মাই, আস, ঠিক আছে। আই থাকলে মাই হয়, উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউর হয়, হি থাকলে হিস হয়, সি থাকলে হার হয়, ইট থাকলে ইটস হয়, আর দে থাকলে দেয়ার হয়, ওকে। নেক্সট দেখো পজিটিভ প্রোনাউন্স কী থাকলে, আই থাকলে মাইন হয়, ইউ থাকলে আওয়ার্স হয়, ইউ থাকলে ইউর্স হয়, হি থাকলে হিস হয়, সি থাকলে হার্স হয়, ইট থাকলে ইটস হয় এবং দে থাকলে ইটস হয় না, ইটস থাকলে ইটই হয়, ঠিক আছে। আর দে থাকলে দেয়ার্স হয়, মাথায় রাখবে এটা। নেক্সট দেখো এখানে কিছু এক্সাম্পল তারা দিয়েছেন। দেখো এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্লিকেট পজিটিভ প্রোনাউন্স বলছে, পজিটিভ প্রোনাউন দিয়ে বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলছে, অ্যান্ড পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে। ইয়েস্টারডে আই ফরগট, ভুলে গেছিলাম টু টেক ব্যাক মাই পেন। আই ফরগেট, আই থাকলে কী হবে বলো, আই পেন, দেখো পেন একটা কি নাউনে কী হচ্ছে অ্যাডজেক্টিভ বলবে, ঠিক আছে। আর এখানে যদি নাউন না থাকতো তখন আমরা কী ব্যবহার করতাম, নাউন ব্যবহার করতাম, মানে তাহলে মাই, দেখো আই থাকলে মাই হয়, তাহলে মাই ইজ দ্য কারেক্ট। আই গেভ হিম ইট, দেখো আই গেভ হিম ইট, দেখো আমি পেন একটা, তো পেন কি, পেন একটা নির্জীব বস্তু যার মধ্যে কোনো প্রাণ নেই, তাই আমরা এগুলোকে কী বলে ইউজ করি, ইট বলে ইউজ করি, কী বলি, ইট। পেনের মধ্যে কি জীবন, তাই বলে ইট ব্যবহার করে, ওকে, ইট। তাই এখানে কী দেওয়া হয়েছে, দেখো ইট দেওয়া হয়েছে, ওকে। আই গেভ হিম, এটা আমি তাকে দিয়েছি, ইট কোনটা, এটা মানে পেনটাকে, ইন দ্য ক্লাসের মধ্যে, বিকজ হি ডিড নট ব্রিং, সে আনেনি তার, হি থাকলে কী হবে বলো, হি ডিড নট ব্রিং হিজ, মানে তার পেন আনেনি, মানে হিজ পেন, এটা এরকম হচ্ছে, হি ডিড নট ব্রিং হিজ পেন, ঠিক আছে, ওকে। তাহলে পেন, এখানে পেন উজ্জ্বল রয়েছে, তাই পেনাকে কী বলছে, নাউন বসবে, মানে অ্যাডজেক্টিভ বসবে, ঠিক আছে। নেক্সট দেখো দ্য লিটিল গার্ল, ছোট্ট গার্ল, মেয়ে, সি মানে মেয়ে বোঝায়, সি থাকলে কী হয়, হার ক্লথ, দেখো ক্লথ ইজ নাউনকে অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে। আস্ক দ্য মাদার টু দ্য গার্লস এল্ডার ব্রাদার, উই হ্যাভ সয়েলড ড্যাশ ক্লথ আওয়ার ক্লথ ওয়াইল প্লেগ্রাউন্ড আউটসাইড, ঠিক আছে। সয়েল মানে মাটি লাগিয়ে ফেলা আমাদের জামা কাপড়ে, আওয়ার সয়েল, যখন উই দেখো উই থাকলে কী হয়, উই থাকলে আওয়ার হয়, ক্লথ একটা নাউনে কী বসবে, অ্যাডজেক্টিভ বসবে, ঠিক আছে। আর উই থাকলে কী আছে, উই থাকলে আওয়ার হয়, মাথায় রাখবে, ওকে। আওয়ার ক্লথ ওয়াইল প্লেইং আউটসাইড দে সেই, ঠিক আছে। নেক্সট দেখো এখানে একটা জিনিস আছে, দেখে না ভালো করে, এখানে একটা তোমাদের রয়েছে লেটার রয়েছে। ইমাজিন দ্যাট নির্মল ইজ এ বয়, নির্মল একজন বালক, লিভিং ইন এ শিলিগুড়ি, যিনি শিলিগুড়িতে বাস করেন। হিজ ফ্রেন্ড, তার বন্ধু ফ্রম দিল্লি, তার বন্ধু থাকেন দিল্লিতে। কানন হ্যাজ রিটেন হিম লেটার, মানে তার বন্ধু দিল্লি থেকে তাকে কী করছেন, তাকে চিঠি পাঠাচ্ছেন, ওকে, দিল্লি থেকে চিঠি পাঠাচ্ছেন। তার বন্ধুর নাম হলো কানন দিল্লিতে থাকে, মাথায় রাখবে কানন, ওকে, কানন দিল্লিতে থাকে, কানন লিভ ইন দিল্লি। হ্যাজ রিটেন লেটার হিম, তাকে একটা লেটার লিখেছে, হেয়ার ইজ দ্য লেটার, এবং লেটার তুমি পড়ে নেবে, দেখে নাও এখানে কী বলছে, একটুখানি বলে দিই। মাই ডিয়ার নির্মল, আমার প্রিয় নির্মল, আই হোপ, আমি আশা করছি ইউ অল আর ফাইন, তোমরা সবাই ভালো আছো। লেট মি শেয়ার এ হ্যাপি নিউজ, আমি তোমার সাথে একটা হ্যাপি নিউজ মানে আনন্দর খবর শেয়ার করবো উইথ তোমার সাথে। মাই ব্রাদার, আমার ভাই, অ্যান্ড আই অ্যালং উইথ প্যারেন্টস, এবং আমার পিতামাতা, আমার ভাই এবং আমার ভাই, আমি এবং আমার পিতামাতা আর গোয়িং টু, চলেছি এ ট্যুর রাজস্থানে যাচ্ছি ঘুরতে নেক্সট মান্থ, পরের মাসে। ইট উইল বি গ্রেট, এটা খুব আনন্দ, ইফ ইউ জয়েন আস, যদি তোমার সাথে আসো বা যোগদান করো, অ্যালং উইথ ইউর প্যারেন্টস, তোমার পিতামাতার সঙ্গে জয়েন করো, তাহলে খুব ভালো হয়, এরকম বলতে চাচ্ছে। প্লিজ রাইট ব্যাক টু মি সুন এ পসিবল, সো দ্যাট মাই ফাদার ক্যান মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট, যদি তুমি আমাকে জানিয়ে দাও তাহলে আমি তোমাকে আবার মানে আমার পিতামাতা অ্যারেঞ্জমেন্ট করতে পারি সেইভাবে, ওকে। লিখবে যে লিখছে তার ঠিকানা, আর ডান দিকে তোমার ঠিকানা দিয়ে দেবে, ওকে। দেখো এখানে
এখানে বলছে পার্সোনাল লেটার তোমরা ভালো করে নেবে, ঠিক আছে। কীভাবে লিখতে পার্সোনাল লেটার বলে দিয়েছে। দ্য রাইটার অ্যাড্রেস প্রথমে দিতে হয়, ডেট অফ রাইটিং দিতে হয়, কখন তুমি টাইমটা লিখছো পার্সোনাল লেটার লেখার ক্ষেত্রে। এছাড়া তোমাকে দিতে হবে, দেখো কি এখানে আরও কিছু ইনফরমেশান দিয়েছেন। দেখো গ্রিটিং অর স্যালুয়েশন, তুমি গ্রিটিং জানাচ্ছ, ধন্যবাদ জানাচ্ছ। বডি অফ দ্য লেটারের বডি মেন পার্ট। লিপ টকিং অর সাবস্ক্রিপশন, লিপ টকিং কথাবার্তা বলছো, কিছু কথা রেখে যাচ্ছ। সিগনেচার লাস্টে তোমার সই করতে হয়, ওকে। মানে ইত্যাদি তোমাদের পার্সোনাল লেটার লিখতে গেলে এগুলো করা উচিত। এখানে দিয়ে দিয়েছে একটা লেটার, দেখে নাও। এখানে দিয়েছে দেখো কি বলছে, ওই যে নির্মল যেটা বললো, নির্মল পরে যে লেটারটা পাঠাবে বলছে সে আসবে কি না, তাই না? তার জন্য যে লেটারটা, তার প্রত্যুত্তর লেটার। আই গট ইউ লেটার, এসে আমি তোমার লেটার পেয়েছি গতকাল। থ্যাংক ইউ ফর ইউর ইনভিটেশন টু গো এ ট্যুর অফ আওয়ার রাজস্থান টুগেদার। তা তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাকে সঙ্গে নেবে বলে আমার খুব ভালো লাগলো এটা শুনে। বাট মাই মাদার্স ইজ ভেরি ইল, কিন্তু আমার মা খুব অসুস্থ হওয়ায় শি ইজ গোয়িং টু হ্যাভ এ হার্ট সার্জারি, তার হৃৎপিণ্ডে সার্জারি করা হবে আর্লি নেক্সট মান্থ, সামনের মাসে। সো উই ক্যানট জয়েন, আমি সুতরাং তোমার সাথে যোগদান করতে পারছি না ফর দ্য ট্যুর, এই ভ্রমণে। প্লিজ ডোন্ট মাইন্ড, তুমি কিছু মনে করো না। উইশ ইউ এ হ্যাপি অ্যান্ড মেমোরেবল ভিজিট টু রাজস্থান। আশা করছি তোমরা ভালোভাবে যেতে পারবে এবং মেমোরেবল সময় কাটাবে, তাই বলছে। আই এম নির্মল, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, এই বলে শেষ করেছেন। আর এখানে দেখো কি বলেছে, এখানে একটা লেটার লিখতে বলছে তোমাদের। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য 70 ওয়ার্ড, 70 ওয়ার্ড একটা লেটার লিখতে বলছে। অ্যাবাউট টু ইউর হ্যাড রিসেন্টলি গন টু এ মেন্স, তুমি কোথাও এই কিছুদিন আগে কোথাও যদি বেড়াতে গিয়ে থাকো সেই সম্পর্কে কিছু লেটার লিখতে বলছে। মেনশন দ্য প্লেস ইউ হ্যাড, এবং যেখানে তুমি বেড়াতে সেই জায়গাটার নাম অবশ্যই লিখবে। হাউ টু ট্রাভেল, তুমি সেখানে কীভাবে গেলে। পিপল হু অ্যাকম্পানিটি, তোমার সঙ্গে কারা গেলো। ইউর সাইট সিং অ্যান্ড, তুমি কী সেখানে দৃশ্য দেখেছো। অ্যান্ড ইউর এনজয়মেন্ট অফ দ্য ট্যুর, এবং কী তুমি আনন্দ করেছো বা কী করেছো সেই সম্পর্কে জানতে বলছে। এখানে দেখতে পাচ্ছ একটা মেলার ছবি আছে। স্টাডিং দ্য ফলোয়িং কী বলছে, ফলোয়িং পিকচার কেয়ারফুলি, এই পিকচারটাকে ভালো করে দেখো। দেখার পর তোমরা কী করবে, এখানে পড়বে নিচে। নাও রাইট দ্য প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। ইন অ্যাবাউট দ্য 70 ওয়ার্ড, 70 ওয়ার্ডে ডিসক্রাইব দিস পিকচার ইন দ্য ভিলেজ, একটা ভিলেজ ফেয়ার মানে গ্রামের মেলার সম্পর্কে তোমাকে আলোচনা করতে বলছে। এখানে কী বলছে, ফেয়ার গ্রাউন্ড থাকবে, একটা মাঠ থাকবে, ক্রাউড থাকবে, মেরি গ্রাউন্ড মানে নাগরদোলনা থাকবে, সার্কাস ট্রেন থাকবে, সার্কাস পার্টি থাকবে, শপ থাকবে, বিভিন্ন দোকান থাকবে, কাউন্টার ঘর থাকবে, বেলুন সেলার, বেলুন বিক্রেতা থাকবে, ফান মজা করবে, এনজয়মেন্ট এবং আনন্দ করবে, সেই সব আমরা তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলছো। সো এখানে আর কিছু নেই। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। নমস্কার, এখানে শেষ করলাম।